হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক 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 ভালো আছো। কিন্তু আমরা একটু বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি। লস স্যান্টোসের যে অবস্থা হয়েছে না, গত পর্বে তোমরা দেখেছিলে লস স্যান্টোসকে কিভাবে ওই ভুতুরে চাঁদ অ্যাটাক করেছিল আর লস স্যান্টোসের অনেক মানুষকে মেরে ফেলেছিল। আমাদের বিজ্ঞানীরা পরামর্শ দিয়েছে যে অ্যাভেঞ্জার্স টিমের কাছে আসো। যদি কোনো পাওয়ার পেয়ে থাকি তাহলে ওই ভুতুরে চাঁদকে মারাটা অনেকটাই সোজা হবে। তাই আমি আজকে আসলাম অ্যাভেঞ্জার্স টিমের কাছে সাহায্য চাইতে। দেখি ওরা আমাকে কতটুকু সাহায্য করতে পারে। আরে ফ্রাঙ্কলিন, হঠাৎ করে কি মনে করে আসলে? আয়রন ম্যান, কেন এসেছি তুমি তা ভালো করে জানো। লস স্যান্টোসের অবস্থা একদমই ভালো নেই। ওই রাক্ষসে ভুতুরে চাঁদ লস স্যান্টোসকে অ্যাটাক করছে। এখন তোমরাই আমাকে সাহায্য করতে পারো ওই ভুতুরে চাঁদকে কিভাবে শেষ করা যায়। আরে হ্যাঁ, আমরা অনেক দুশ্চিন্তে রয়েছি। তা তোমার জন্য কি করতে পারি, কিভাবে সাহায্য করতে পারি বলো? হাল্কবাস্টার 2, তোমরা যদি তোমাদের সুপার পাওয়ার আমার উপর প্রয়োগ করো তাহলে আমার শক্তি আরো দ্বিগুণ হয়ে যাবে, আর তারপরে আমি ওই রাক্ষসের চাঁদের সাথে ফাইট করতে পারবো। এই ফ্রাঙ্কলিন, চলে যা, তোকে কোনো সাহায্য করব না আমরা। আরে ব্ল্যাক প্যান্থার, তুই এইসব কি বলছিস ভাই? এখন তোদের সাহায্য খুবই দরকার আমার। হ্যাঁ তাই তো ফ্রাঙ্কলিন, আমরা তোমাকে সাহায্য করব কেন? তারপর সুপার পাওয়ারফুলে তুমি আমাদেরকে মেরে দেবে। আমরা তোমাকে ভালো করেই চিনি। আরে এই মহিলা আবার কি বলছে? আরে সায়েন্স সাইয়া, তুমি এইসব চিন্তাও করো না, আমি কারোর ক্ষতি করতে চাই না। হ্যাঁ হ্যাঁ, সেন্সেইয়া ঠিক কথা বলেছে, তোকে আমরা কোনো সাহায্য করতে চাই না। ব্ল্যাক প্যান্থার, তুই সবাইকে উস্কে দিচ্ছিস। আমার তো মনে হচ্ছে না তুই ব্ল্যাক প্যান্থার। এই নে, স্যান্ডসেকে এক ঘুষি মেরে শুইয়ে দিলাম। ও সরি 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 জাদুকর, সরি, আমি খেয়াল করিনি। এই নে ব্ল্যাক প্যান্থার, তুই বেশি কথা বলছিস। আর আমি জানি অ্যাভেঞ্জার্স টিমের সবাই আমার বন্ধু, আর আসল ব্ল্যাক প্যান্থার এটা জীবনও বলবে না, কারণ তুই হচ্ছিস নকল ব্ল্যাক প্যান্থার। আচ্ছা, তোমরা সবাই আমাকে পাওয়ার দিবে নাকি আমি চলে যাব এখনই? আরে না না, পাওয়ার দিচ্ছি, এখনই দিচ্ছি। এই সবাই ওকে পাওয়ার দাও। এই তো ফ্রাঙ্কলিন, তোমাকে আমরা সুপার পাওয়ারফুল করে দিয়েছি। আর বেস্ট অফ লাক, ওই ভূতের সাথে, মানে ওই ভুতুরে চাঁদের সাথে ফাইট করে জিতে এসো। আমি জানি কেউ আমাকে সাহায্য করুক বা না করুক, আয়রন ম্যান ঠিকই আমাকে সাহায্য করবে। ধন্যবাদ বন্ধু তোমাকে। আর এইবার দেখো আমি ব্ল্যাক প্যান্থারের সাথে কি করি, কারণ এইটা আসল ব্ল্যাক প্যান্থার নয়, এ হচ্ছে ওই রাক্ষসী চাঁদের ছদ্মবেশী গুপ্তচর। আচ্ছা ব্ল্যাক প্যান্থার, তুমি আমার সাথে সাথে আসো। উল্টা পাল্টা বলিস না ফ্রাঙ্কলিন, না হলে কিন্তু তোকে এখানেই পুঁতে ফেলবো। আসছি তোর সাথে, দেখি তুই কি করিস। আচ্ছা ভাই, তোমার এত বড় বড় কথা না একটু পরই বের হয়ে যাবে। চলো একটা প্রমাণ করে দেখাচ্ছি তোমাকে। এই যে ব্ল্যাক প্যান্থার, এখন সত্যি করে বল তো তুই কে? তুই ওই রাক্ষসী চাঁদের গুপ্তচর নয় তো? আমাদের কথা শোনার জন্য তুই এসেছিস এখানে? তোকে আমি অনেক সহ্য করছি, আর না, দেখ তাহলে এইবার আমি তোকে কি করি। আচ্ছা কি করবি, তার আগেই তোর কি হাল করি। এই নে আমার সুপার পাওয়ার। কি ভেবেছিস আমি তোকে প্রথমেই চিনে গিয়েছি, আর তুই আমার সাথে পাঙ্গা নিতে এসেছিস? দেখ তাহলে, এই নে। না 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 না, মেরো। হ্যাঁ, আমাকে রাক্ষসী ভূত পাঠিয়েছে। এটাই তো আমি চেয়েছিলাম তুই যেন স্বীকার করিস। দেখ তোর কি হাল করি, তুই আর বেঁচে থাকতে পারবি না, এভাবেই তোকে জ্বলে পুড়ে শেষ করে দেব। ছেড়ে দাও ফ্রাঙ্কলিন, আমি মরে যাব, মরে যাব। আর মেরো না, আমি চলে যাচ্ছি। না 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 না, আমি তো তোকে যেতে দেব না। ফাইনালি তুই শেষ হয়ে গিয়েছিস, এইবার তুই পুরে ছাই হয়ে গিয়েছিস। অ্যাভেঞ্জার্স টিম, তোমাদের সাথে যে ছিল ও আসলে ব্ল্যাক প্যান্থার নয়, ও হচ্ছে রাক্ষসী চাঁদের সহকারী। সে এখানে এসেছিল আমাদের গোপন তথ্য জানার জন্য। ওই তো পিছনে বেগুনি কালার ওটাকে দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে আসল ব্ল্যাক প্যান্থার। থ্যাংক ইউ ফ্রাঙ্কলিন দাদা। ও আমায় কি যেন করে বোবা করে রেখেছিল, আমি এখন কথা বলতে পারছি। থ্যাংক ইউ। হ্যাঁ, এখন বিশ্বাস হলো তো সবার? আরে ফ্রাঙ্কলিন, তোমাকে আমরা কি বলে যে ধন্যবাদ দেব না ভাই, তুমি আমাদের অনেক উপকার করলে। ভাই তোমরাও আমাকে অনেক উপকার করলে। তোমরা যদি সাহায্য করে সুপার পাওয়ার না দিতে আমাকে, তাহলে এখন ওই ভুতুরে চাঁদের সাথে ফাইট করার শক্তি পেতাম না। তাহলে ফ্রাঙ্কলিন আর দেরি করো না ভাই, তাড়াতাড়ি করে প্রস্তুতি নিয়ে নাও। হ্যাঁ ক্যাপ্টেন আমেরিকা, বিকেল তো হয়েই আসলো, আমি তাড়াতাড়ি করে গিয়ে প্রস্তুতি নিয়ে নেই। চল শিনচান পেনচান, আমরা এখন আবার আরেক জায়গায় চলে যাব। আরে ফ্রাঙ্কলিন আবার কোথায় যাবে গো? আরে ভাই আমাদের তো গবেষণাগারে যেতে হবে, সেখানে বিজ্ঞানীরা আমাকে একটা ভ্যাকসিন দিবে। ওই ভ্যাকসিন দেওয়ার পর আমার শক্তি আরো দ্বিগুণ হয়ে যাবে, আর আমি ওই ভুতুরে রাক্ষসী চাঁদের সাথে ফাইট করার পূর্ণ শক্তি পাবো। শিনচান পিনচান, তোরা কোথায় ভাই? তাড়াতাড়ি করে উঠে পড়। এই তো ফ্রাঙ্কলিন দাদা, আমরা সবাই উঠে গিয়েছি। আরে ফ্রাঙ্কলিন দা, আমরা উঠেছি গো। দেখো ফ্রাঙ্কলিন দাদা, আমিও উঠেছি। কি ব্যাপার লেস্টার, তুই হঠাৎ করে এত চুপচাপ হয়ে গেলি কেন?
কি ভাবছিস ভাই? আমাকে দেখ, ক্লিয়ার করে বল, আমি কি পারবো ওই ভুতুরে চাঁদের সাথে ফাইট করে ওই ভুতুরে চাঁদকে শেষ করে দিতে? হ্যাঁ ফ্রাঙ্কলিন, পারবি, তবে তোর বন্ধু এবং বান্ধবীদের সাপোর্ট খুবই তোর প্রয়োজন। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছি তাদের কথা। প্রিয় বন্ধু এবং বান্ধবীরা, তোমরা আমাকে সাপোর্ট করো প্লিজ, সবাই আমাকে সাপোর্ট করো, এই ভিডিওটিতে লাইক দিয়ে দাও। আর নতুন বন্ধুরা, তোমরা চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দাও। লাইক দিতে কিন্তু অবশ্যই বলো না। দেখো ভাই, চাঁদ তো উঠে গিয়েছে। ওরে বাবা রে বাবা, ফ্রাঙ্কলিন দাদা দেখো, ভুতুরে চাঁদ উঠে গিয়েছে গো। আমি তো তাই বলছি রে ভাই। ও মা, একটু আগেই তো দিনের আলো ছিল, হঠাৎ করে কিভাবে সন্ধ্যা হয়ে গেল? এইটা যে কোনো মুহূর্তে তাণ্ডব বলতে বলতে দেখো ভাই কিভাবে তাণ্ডব শুরু করে দিয়েছে। ও বাবা গো, ফ্রাঙ্কলিন দাদা আমাদেরকে বাঁচাও। ভাই পিঞ্চান, একটুও ভয় পাস না, আর কান্নাকাটি বন্ধ কর। আমি সামনের দিকে এগিয়ে যাব। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি বরং তোদেরকে নামিয়ে দিয়ে আসি, তারপর আমি ওই চাঁদের সাথে ফাইট করছি। আরে ফ্রাঙ্কলিন দা, আমাদেরকে নিয়ে তো ভেবো না তো, আমাদের যা হয় হোক, আগে লস স্যান্টোস এবং পৃথিবীকে বাঁচাতে হবে। ফ্রাঙ্কলিন দাদা, তুমি যদি এখন এই ভয়ঙ্কর চাঁদকে না মারো, তাহলে আরো অশান্ত হয়ে যাবে, আর লস স্যান্টোসে সবাইকে মেরে ফেলবে। তাড়াতাড়িকে ঠান্ডা করো। আরে ইয়ার, আমি হেলিকপ্টারটা এই নিয়ন্ত্রণ করতে পারছি না। আরে ফ্রাঙ্কলিন ইয়ার বন্ধু, তুই কোনো চিন্তা করিস না, শুধু একটু ঠান্ডা হয়ে শান্ত হয়ে হেলিকপ্টারটাকে কন্ট্রোল করার চেষ্টা কর। হ্যাঁ বন্ধু লেস্টার, আমি তাই করার চেষ্টা করছি। ও নো ভাই, একটা আগুনের উল্কি আমার এই হেলিকপ্টারের মধ্যে পড়েছে। ভাগ্যিস ভালোভাবে লাগেনি, না হলে তো আমরা জ্বলে পুড়ে শেষ হয়ে যেতাম। তবে তোরা কোনো চিন্তা করিস না ভাই, আমাদের সাথে প্রিয় বন্ধু এবং বান্ধবীরা তো রয়েছেই। প্রিয় বন্ধু এবং বান্ধবীরা, আমি তোমাদেরকে আবারও বলতেছি, তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, এই ভিডিওটিতে সবাই লাইক করে দাও। আর যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা তাড়াতাড়ি করে এই ভিডিওটিতে লাইক করে দিয়ে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। তোমাদের সাহায্যর খুব প্রয়োজন। দেখো কিভাবে আকাশ থেকে গোলা পড়তেছে, আগুনের গোলা। না ফ্রাঙ্কলিন, তুই হার মানবি না, হার মেনে এখান থেকে চলে যাবি না। তোর সাথে বন্ধুরা রয়েছে, সবাই রয়েছে, তুই একটুও ভয় পাস না। এগিয়ে যা সামনের দিকে, ওই চাঁদের দিকে। আলে হ্যাঁ গো ফ্রাঙ্কলিন দাদা, সেটা তো আমরাও বলছি, তুমি ভয় পেলে তো আমরাও ভয় পাবো। ওই তো চাঁদের খুব কাছাকাছি চলে এসেছি, আর একটু গেলেই চাঁদকে ফায়ার করবে আর চাঁদ শান্ত হয়ে যাবে। তাড়াতাড়ি চলো। কে গো ফ্রাঙ্কলিন দাদা, তুমি একটুও ভয় পেও না, আর আমরাও ভয় পাবো না, আমরা তোমার সাথে রয়েছি। আরে ভাই, আমি কোনো ভয় পাচ্ছি না, আমি শুধু তোদেরকে নিয়ে ভয় পাচ্ছি। তোরা যেহেতু আমাকে উল্টো সাপোর্ট দিচ্ছিস, তাহলে আর কোনো চিন্তা নেই। আর একটু গেলেই আমি চাঁদের খুব কাছাকাছি চলে আসব। এই তো ফাইনালি আমি চাঁদের অনেকটা কাছে চলে এসেছি, আর চাঁদটাও এই লস স্যান্টোসের বুকে জন্য নেমে এসেছে। রাক্ষসী চাঁদ, তোর সময় খুব তাড়াতাড়ি শেষ করে দিব আমি। তুই লস স্যান্টোসবাসীর অনেক ক্ষতি করেছিস, শুধু লস স্যান্টোস না, পুরো পৃথিবীর জন্য তুই হুমকি স্বরূপ। এবার আমি অ্যাভেঞ্জার্স টিমদের দেওয়া সুপার পাওয়ারকে কাজে লাগিয়ে দেখি। তাহলে এই নে রাক্ষস, তোর খেলা শেষ শেষ শেষ। ভাই, আমার এইটা তো তেমন ভাবে কাজ করছে না, আমার মনে হচ্ছে ওই ভ্যাকসিনটাও আমার প্রয়োজন। আর আপাতত আমি ওই মেশিন গানটা দিয়ে একটা গুলি ব্যবহার করি। আপাতত আজকের রাতটা তো চারটা নর্মাল হয়ে থাকবে, তাই না? চলো চলো, এই তো মেরে দিয়েছি, শেষ। আজকের জন্য কিছুটা স্থির থাকবে এই চাঁদ। আমাকে যা করার আজকে রাতের মধ্যেই করতে হবে। আজকের জন্য তো আর কোনো অ্যাটাক করবে না লস স্যান্টোসের বুকে। চাই তাড়াতাড়ি ওই গবেষকদের কাছে চলে যাই। হ্যাঁ রে ফ্রাঙ্কলিন বন্ধু, ওই গবেষকদের কাছ থেকে যদি ওই ডোজটা নিয়ে আসতে পারিস, তাহলে আমার মনে হচ্ছে ওই চারটা পুরোপুরিভাবে শেষ হয়ে যেতে পারে। আরে ভাই, ওই ডোজটা নিয়ে আসবো কি, ওইটা তো আমার মধ্যে প্রয়োগ করা হবে, তারপর আমি আরো বেশি শক্তিশালী হয়ে যাব, আর ওই অ্যাভেঞ্জার্সদের দেওয়া সুপার পাওয়ারও কাজ করতে পারে। চল শিনচান পিনচান লেস্টার চপ, এবার তাড়াতাড়ি করে ওদের গবেষণাগারে চলে যাই, দেখি ওই ভ্যাকসিনটা প্রস্তুত হলো কিনা। আরে ফ্রাঙ্কলিন, তুমি এসেছো, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এই দেখো, এইটা হচ্ছে একটা বিশেষ প্রক্রিয়াজাত করা কিলার ইভিলমন ভ্যাকসিন। এইটার মধ্যে তুমি যদি এখন দাঁড়াও না, এই শক্তিগুলা তোমার মধ্যে প্রবেশ করবে, আর তুমি সুপার পাওয়ারফুল ম্যান হয়ে যাবে। আরে স্যার, এই চারটা যত নর্মাল দেখাচ্ছে, কিন্তু এটা এতটাও নর্মাল নয়, এই চারটা খুবই ভয়ঙ্কর। আমি অ্যাভেঞ্জার সদস্যদের কাছে পাওয়ার নিয়ে গিয়েছিলাম ওই চাঁদকে অ্যাটাক করতে, কিন্তু কোনো লাভ হয়নি। তবে আপনি যেহেতু বলছেন, ঠিক আছে, আমি এর মধ্যে দাঁড়াই, দেখি আমার মধ্যে কি শক্তি উৎপন্ন হয়। আরে আসলেই তো মনে হচ্ছে আমার মধ্যে কোনো বিশেষ শক্তি চলে এসেছে।
চিনচান পিনচান তোরা এখানেই দাঁড়া, আমি চললাম ওই ভুতুরে চাঁদকে শেষ করতে। এই যে ভুতুরে চাঁদ, তুই অনেকটাই স্বাভাবিক হয়েছিস আগের থেকে, কিন্তু কোনো লাভ হবে না। এইবার তোকে ফাইনালি আমি শেষ করে দেব। কি বলো প্রিয় বন্ধু এবং বান্ধবীরা, আমি পারবো তো এইবার শেষ করতে? চলো দেখা যাক, এই চাঁদের সামনে গিয়ে দেখি ওকে সুপার পাওয়ার দেই, ও শেষ হয়ে যায় কি না। আগে আমার পাওয়ারটা টেস্ট করে নিই। বাহ, ভালোই তো পাওয়ার দিচ্ছে, মনে হচ্ছে এই ভয়ঙ্কর চাঁদের উপর প্রয়োগ করলে ভালোই এফেক্ট করবে এই চাঁদের। চলো চলো, অনেকটাই সামনে চলে এসেছি। অনেক ক্ষতি করেছিস তুই, কিন্তু আর না, এইবার তোকে পুরোপুরি শেষ করে দেব আমি। তুই আসল চাঁদকে শাস্তি দিয়ে তুই এইরকম ভয়ঙ্কর রূপ নিয়েছিস, আসল রূপে তোকে ফেরাচ্ছি খুব তাড়াতাড়ি। কি ব্যাপার, আমার সুপার পাওয়ারগুলো তো তেমনভাবে কাজ করছে না, ব্যাপারটা কি? চলো চলো, যেহেতু সুপার পাওয়ার বের হচ্ছে, কাজ তো অবশ্যই করবে। আরও আমি সুপার পাওয়ার মারতে থাকি। এই তো ভালোভাবে চাঁদের বুকে আগুন লাগিয়ে দিয়েছি, কিন্তু চাঁদটা অনেক দূরে, অথচ দেখা যাচ্ছে খুব কাছে আমার। আরে কি আশ্চর্য, দেখা যাচ্ছে তো এর কিছুই হচ্ছে না। আমি কিছু বুঝতেছি না কেন এমনটা হচ্ছে। ওই বিজ্ঞানী তো বলল পুরোপুরিভাবে কাজ করবে আর চারটাও নিস্তেজ শেষ হয়ে যাবে। আমি একের পর এক পাওয়ার দিচ্ছি, তবুও কেন কাজ করছে না? আমার তো মনে হচ্ছে এই চাঁদকে আমি মেরেই ফেলেছি, আমার তো তাই লাগছে। আর এ তো আমাকে কোনো প্রতিক্রিয়া করছে না, তার মানে এই চাঁদটা পুরোপুরিভাবে শেষ হয়ে গিয়েছে। কি বলো বন্ধুরা? চলো, আমি তো মেরে দিয়েছি এইবার চাঁদটাকে। হলে লস স্যান্টোসবাসী এই বুঝি মুক্তি পেল, আর কোনো অ্যাটাক করবে না এই ভয়ঙ্কর চাঁদ। যাক, ফাইনালি আমি এই ভয়ঙ্কর চাঁদটাকে শেষ করে দিতে পেরে সক্ষম হয়েছি। বাহ বাহ, এই ঝাঁটা তো ভালোই কাজ করতেছে। এত দূর আমাকে উড়িয়ে নিয়ে এসেছে এই ঝাঁটাটা। ভাবতে পারছো, চাঁদের খুব কাছাকাছি চলে এসেছি এই ঝাঁটাটা নিয়ে। কি ব্যাপার, আমি সমুদ্রের মাঝখানে কেন যাচ্ছি? আরে আরে, এই ঝাঁটা কি হচ্ছে? এই যা, ও নো 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 নো, আমাকে তো অনেকটা নিচে নামিয়ে দিল। আরে কি ব্যাপার, এই ঝাঁটা তো কাজ করছে না, এটা কি হলো? ও ও, আরে কি আশ্চর্য, ওই ঝাঁটাটা কোথায় চলে গেল? এটা কি হলো আমি কিছুই বুঝলাম না। হঠাৎ করে এই ঝাঁটার এত প্রশংসা করা শুরু করে দিয়েছি, আবার হঠাৎ করে এই ঝাঁটাটা উধাও হয়ে গেল আর আমাকে এই সন্ধ্যাবেলা সমুদ্রের নিচে ডুবিয়ে মারলো। চলো আমি উঠে দেখি সমুদ্রের পাড়ে কিভাবে যাওয়া যায়। আপাতত একটু একটু করে সাঁতার কেটে যেতে থাকি সমুদ্রের তীরে। যাই হোক না কেন, ওই চারটাকে তো শেষ করতে পেরেছি। ওই চারটা মনে হয় না আগের মতো ভয়ঙ্কর আর কোনোদিনও রূপ নেবে, আর আস্তে আস্তে চাঁদের রূপে ফিরে আসবে। ওই তো একটা স্পিড বোট দেখা যায়, আমি তাড়াতাড়ি করে এই স্পিড বোটে উঠে নেই, তারপর বাড়ি চলে যাই। বাড়ি মানে আপাতত শিনচান পিনচানকে নিয়ে আজকের রাতটা আমি এই মিলিটারি বেসেই থেকে যাব। কি বলো প্রিয় বন্ধু এবং বান্ধবীরা? আজকের রাতটা না হয় আর একটু কষ্ট করি। চলো চলো, এখন আমি মিলিটারি বেসে ফিরে যাই। এই লস স্যান্টোসের ওয়েদারটা না কেমন যেন হয়ে গিয়েছে, হঠাৎ সন্ধে আবার হঠাৎ রাত হয়ে যায়। এই দেখো না বন্ধুরা, এই মাত্র সন্ধে ছিল আর এখনই আবার রাত হয়ে গিয়েছে। কি আজব তাই না? আমার না কেমন যেন লাগছে, আবারও কেমন যেন না বিদ্যুৎ চমকাচ্ছে। কি হতে পারে বন্ধুরা? ওই দেখো, এই ওয়েদারের কথা কি বলবো, আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। লস 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 ভাই, এইটা কি দেখছি আমি কি সত্যি দেখছি নাকি? না 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 না, আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। এইটা কি করে সম্ভব? আমি তো একটু আগে এটাকে শেষ করে দিয়ে আসলাম। জানি না ভাই, এটা কিভাবে সম্ভব হয়ে যায় বারবার। আমি তো এবার স্বপ্ন দেখছি না, এটা তো সত্যিই লাগছে। আমি বরং অন্যদিকে ঘুরে যাই, এই দিক দিয়ে যাওয়াটা মনে হচ্ছে না পসিবল হবে। আর সামনে গেলে তো বিপদ আরও বাড়তে পারে। এই ভয়ঙ্কর চাঁদকে বিশ্বাস নেই, যে কোনো সময় আবার অ্যাটাক করা শুরু করে দিবে। যেহেতু এইভাবে বজ্রপাত হচ্ছে, তার মানে অ্যাটাক করতে আর কতক্ষণই বা লাগবে। আরে এটা কি ভাই, আমি তো অনেকটা ঘুরে আসলাম, তাহলে এই চাঁদ সরাসরি আমার সামনে কিভাবে আসলো? ও আমার পথ আটকে দাঁড়িয়ে আছে, ও কি আমাকে যেতে দেবে না নাকি? আমি ওকে ভয় পাই না। শুনে রাখ রাক্ষসী চাঁদ, তুই আমার কিছুই করতে পারবি না। তোকে কে ভয় পায়? চলো, কোনো সমস্যা নেই, তুই এখানেই থাক, আমি বরং আবার ঘুরে যাই। রে ভাই, মনে হচ্ছে এ তো আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। দেখো দেখো, সেই আগের মতো আবারও আকাশ থেকে আগুনের গোলা পড়তেছে। আরে আরে আরে, এইটা কি? এইটা তো দেখে মনে হচ্ছে ব্লাড মুন। কিন্তু কি করে সম্ভব? একসাথে একই আকাশে দুইটা চাঁদ কি করে সম্ভব?
আমার তো ভাই পুরো মাথাটা এবার পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। ব্লাড মোড মানে রক্তাক্ত চাঁদ। না, আমি আর ভাবতে পারছি না এখন আমি কি করব। ঠান্ডা মাথায় কোনো প্ল্যানও আসতেছে না, মাথা হুট করে গরম হয়ে যাচ্ছে। দেখো দেখো আমাকে অ্যাটাক করা শুরু করে দিয়েছে, অথচ আমি কিছুই করতে পারছি না। আমার হাতে ওই অস্ত্রটাও নেই যে আমি এটাকে শান্ত করে রাখবো। কি করি দেখ, ভালো লাগতেছে না। আমি এখন এখান থেকে কিভাবে যাব? আরে আরে আবার এই স্পিড বোটটার কি হলো? উফ শিট, হঠাৎ করে আবার স্পিড বোটটা বন্ধ হয়ে গেল। এখন আমি কিভাবে যে যাই? ও নো 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 নো, কোনো রকম প্রাণ নিয়ে নেমে পড়লাম আর আমার স্পিড বোটটা পানির নিচে তলিয়ে গিয়েছে, ব্লাস্ট হয়ে গিয়েছে পুরোপুরি। চলো, কোনো ব্যাপার না, একটা না আকাশে যদি আরো 10টা চাঁদ ওঠে আরো ভয়ঙ্করভাবে আরো ক্ষতি করার চেষ্টা করে, তাও আমি ভয় পাচ্ছি না, কারণ আমার প্রিয় বন্ধু এবং বান্ধবীরা আমার পাশে রয়েছে। দেখো দেখো কিভাবে আগুনের উল্কি নিচে নেমে পড়ছে, আর উপরের চারটা দেখছো কত ভয়ঙ্কর রূপ নিয়েছে। ভাই দুইটাই ভয়ঙ্কর, কিন্তু রক্তাক্ত চারটা আরো বেশি ভয়ঙ্কর লাগছে। ও ফ্রাঙ্কলিন, রিল্যাক্স রিল্যাক্স, কিভাবে কি করব একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে। আগে আমি সাঁতার কেটে উপরে উঠি। যেভাবে আমাকে অ্যাটাক করছে মনে হচ্ছে আমি আজকে উপরে উঠতে পারবো না। এভাবে হয়তোবা আমার প্রাণটা চলে যাবে। কেউ বন্ধু এবং বান্ধবীরা, আমি কি আদৌ বাঁচতে পারবো? যদি নেক্সট পার্ট দেখতে চাও তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাও।